আপনারা দেখছেন লোকাল নিউজ, সত্য খবর ফটোগ্রাফি। কবিগুরু পড়ান দিবস পালন করা হবে অ্যাডভান্সে সেবন অন্যান্যভাবে বিভিন্ন খবরগুলোকে মাধবীয় প্রাথমিক বিদ্যালয়ে আমাদের প্রতিপালিত হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পড়ান দিবস। এদিন প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মানুষ, পরবর্তীতে উপস্থিত শিক্ষক শিক্ষিকারা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন লেখা তুলে ধরেন। খড়গপুর থেকে বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট। 83তম প্রয়াণ দিবস। প্রয়াণ দিবস মানে কি? হ্যাঁ, আজকে ওনার মৃত্যু হয়েছিল 22শে শ্রাবণ, ইংরেজির 1941 সালের 7ই আগস্ট। আজকেও সেই 7ই আগস্ট 2024 সাল। 83 বছর তার মৃত্যু বয়স হয়ে গেল। মৃত্যু হয়েছে আজ থেকে 83 বছর আগে। তো উনার মৃত্যু দিবসের কথা বলার আগে তার জন্ম জানতে হবে। তার জন্ম কোথায় হয়েছিল, তার মায়ের নাম কি, তার বাবার নাম কি, এইসব অনেক কিছু জানতে হবে। কেন তার জন্মদিন বা মৃত্যুদিন পালন করি, এগুলো সব জানতে হবে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। কোথায়? কলকাতা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। তিনি বড়লোক ঘরে ছেলে ছিলেন। তার বাবার নাম ছিল কি জানো কেউ? হ্যাঁ, তার বাবার নাম কি ছিল? তার বাবার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর, আর মায়ের নাম সারদা দেবী। আর বাবার কি নাম ছিল? দেবেন্দ্রনাথ ঠাকুর, মায়ের নাম সারদা দেবী। তিনি একধারে ছিলেন লেখক, একধারে ছিলেন উপন্যাসী, একধারে ছিলেন গল্পকার, একধারে ছিলেন ছড়াকার, এবং তিনি অনেক গান লিখেছেন। এবং অন্যদিকে তিনি স্বাধীনতা সংগ্রামীও ছিলেন। তিনি ভারতের স্বাধীনতার জন্য অনেক কিছু লেখার মাধ্যমে তিনি স্বাধীনতা আন্দোলন করেছেন। তিনি 1913 সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। কত সালে? 1913। তিনি গীতাঞ্জলি লিখেছিলেন 1913 সালে। তিনি সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। কত সালে? 1913 সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার লেখা গান, কবিতা, উপন্যাস আমরা বইয়ে পড়ছি। আমাদের ক্লাস 3, 4, 5, 6, 7, 8 পাঠ্য বইয়ে তার অনেক কবিতা আছে, তার গান আছে। বর্ষা ঋতুর গান, এই যে আমরা চাষ করি আনন্দে, এই চাষ করি আনন্দের গানটা কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথের যে অবদান, সেই অবদান ভুলবার নয়। তিনি বিশ্বকবি আখ্যা পেয়েছিলেন, শুধু আমাদের দেশে নয়, গোটা পৃথিবীতে তার নাম ছড়িয়ে পড়েছিল। এখনো তার নাম গোটা পৃথিবীতে ছড়িয়ে আছে এবং থাকবে ভবিষ্যতেও। তিনি কবিগুরু আখ্যা পেয়েছিলেন। তিনি কি কি আখ্যা পেয়েছিলেন? কবিগুরু, বিশ্বকবি এবং
গুরুদেব, কবিগুরু, বিশ্বকবি এবং গুরুদেব তিনি আখ্যা পেয়েছিলেন। বুঝেছ? আমরা যখন আরো বড় হয়ে যাব, আমরা মানে তোমরা যখন আরো উঁচু ক্লাসে উঠবে তখন আরো অনেক কিছু জানতে পারবে রবীন্দ্রনাথ সম্পর্কে। রবীন্দ্রনাথের লেখাগুলো যদি আমরা পড়তে শুরু করি আমাদের সারা জীবনটা শেষ হয়ে যাবে। তাহলে বুঝতে হবে যে তার জীবনকালে তিনি প্রত্যেকদিন কত তার লেখা আছে। তার কলম কখনো থামেনি, তিনি লিখে গিয়েছেন। বুঝেছ? আজ তার মৃত্যু দিবস। এই মৃত্যু দিবসে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শতকোটি প্রণাম জানাচ্ছি। বুঝেছ? আজ আমরা মৃত্যু দিনে তার কথা স্মরণ করব এবং তাকে শতকোটি প্রণাম জানাবো। তার অবদান আমরা কোনোদিনই ভুলব না। ঠিক আছে? এরপর তোমরা একে একে পুষ্প নিবেদন করে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাবে। ঠিক আছে? একে একে এসো। একে একে লাইন চলে। তাড়াতাড়ি প্রণাম করবি। খেলাধুলি নয়। প্রণাম করো সবাই, প্রণাম। নতুন খবর পেতে আমার চ্যানেলটিকে লাইক, ফলো এবং শেয়ার করুন। ধন্যবাদ।